Assalamu alaikum. This is Muhammad Sajid from Borishal University presented University Update. ইউনিভার্সিটি আপডেটের আজকের আলোচ্য বিষয় ভর্তি প্রস্তুতির জন্য কোন কোন বই পড়তে হবে এবং কখন থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। এই সকল বিষয়ের মধ্যে ইতিমধ্যেই তোমরা যারা এইচএসসি 2024-এ আছো এরা অলরেডি প্রস্তুতি যারা শুরু করে দিয়েছো এরা তো অবশ্যই এটা বুদ্ধিমানের মতো কাজ করছো। বাট যারা এখনো বুঝতে পারতেছো না কিভাবে পড়বে, কোন কোন বিষয়ে পড়বে, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। চলেন শুরু করা যাক। প্রায় সবাই ভর্তি পরীক্ষা ভালো করার জন্য শর্টকাট সাজেশন নিয়ে ব্যস্ত, কিন্তু একটা কথা মাথায় রেখো, শর্টকাট সাজেশন দিয়ে তুমি হয়তোবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করলে, কিন্তু এরপর তো ভর্তি পরীক্ষা, তখন কি করবে? ভর্তি পরীক্ষার এই শর্টকাট সাজেশন দিয়ে কিছুই হবে না, চাই বিস্তর প্রস্তুতি। তাই আজ থেকে মাঝখানের সময়টুকু বেশি বেশি পড়ার চেষ্টা করো। তোমরা অনেকেই লিখেছো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বই পড়তে হবে, আজ মূলত সে বিষয় নিয়ে ভিডিও। আজ ইউনিভার্সিটি আপডেট তোমাদেরকে জানানোর চেষ্টা করবে 2025 সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য তোমাকে কোন বইগুলো অবশ্যই পড়তে হবে। আজকে আমরা মানবিক বিভাগ নিয়ে আলোচনা করব, পর্যায়ক্রমে আমরা বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে গঠনমূলক আলোচনা করার চেষ্টা করব। 6টি বই যা তোমাকে পড়তে হবে। কি 6টি বইয়ের কথা শুনে মন খারাপ হয়ে গেছে? তো চিন্তার কোনো কারণ নেই। 6টি বইয়ের সবগুলো নতুন বই না, এর মধ্যে অনেক বই আছে যেগুলো তুমি আগেই পড়েছো, আর এক্সট্রা কিছু বই তো পড়তেই হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখো, ভর্তি পরীক্ষায় ভালোভাবে পাঠ্য বই আর কিছু এক্সট্রা বই পড়লেই হয়। চলো সেই 6টি বইয়ের নাম জানি। নাম্বার 1, উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি হিসাবে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বাংলা প্রথম পত্র বইটিতে দক্ষতা থাকতে হবে। এই বইটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, যেমন কবি পরিচিতি থেকে শুরু করে শব্দ অর্থ পর্যন্ত সবকিছু পড়তে হবে, কারণ এমন এমন জায়গা থেকে প্রশ্ন করবে যা তুমি কল্পনাও করতে পারবে না। দ্বিতীয়, জয়কলি বাংলা বিচিত্রা। যদি তুমি মনে করো বাংলা প্রথম পত্র বই থেকে উত্তর খুঁজে খুঁজে পড়া খুবই বিরক্তিকর, তাহলে জয়কলি বাংলা বিচিত্রার বইয়ের সাহায্য নিতে পারো। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য জয়কলি প্রকাশনী বই খুবই গুরুত্বপূর্ণ, কারণ জয়কলি বইগুলোতে সবকিছু সাজানো গোছানো থাকে, এতে শিক্ষার্থীদের প্রস্তুতি অনেকটা সহজ হয়ে যায়। এই বইটি তোমার পাঠ্যপুস্তক ও সকল ব্যাকরণ বইয়ের আলোকে রচিত, ফলে জয়কলি বাংলা বিচিত্রা থেকে মোটামুটি সব প্রশ্নই কমন পড়ে। পাশাপাশি বইটিতে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকায় কষ্ট করে বই থেকে প্রশ্ন খুঁজে বের করতে হয় না। জয়কলি বাংলা বিচিত্রার সবথেকে বড় সুবিধা হচ্ছে বইয়ে সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর সহ দেয়া আছে। এছাড়াও তুমি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 10টি মডেল টেস্ট পাবা। নাম্বার 3, কম্পিটিটিভ এক্সাম। ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নেবে আর ইংরেজি পড়বে না তা তো নয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সব থেকে কঠিন প্রশ্ন হয়ে থাকে ইংরেজি বিষয় থেকে, তাই এ বিষয়ে জোরালো প্রিপারেশন নেওয়া উচিত। এজন্য বিস্তর প্রিপারেশন নিতে তোমাকে এই বইটি সাহায্য করবে। ইংরেজির জন্য এই বই সবচেয়ে ভালো হবে তোমার জন্য, কারণ এই বইয়ের ভালোভাবে মুখস্থ করতে পারলে তোমার জন্য যথেষ্ট, কারণ এখানে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন দেয়া আছে। সব পরীক্ষাতে এখান থেকে হুবহু কয়েকটা প্রশ্ন তো আসবেই। নাম্বার 4, ক্লিফস টফল। এই বইটি অনেকটা ব্যারনস্টপলের মতো। এই বইয়ে গ্রামারের সকল নিয়মের পাশাপাশি কিছু মডেল টেস্ট প্রদান করা হয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্যারনস্টপল এবং ক্লিফস টফল বই দুটি বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইংরেজি ভালো করার জন্য এই বইয়ের কোনো বিকল্প নেই। এছাড়াও যখন তুমি এই বইটা পড়বে, তখন একটা বিষয় মাথায় রাখবে যে খুব মনোযোগ এবং সময় নিয়ে বইটি পড়ার চেষ্টা করবে।
এবং সর্বশেষ যেটা বলবো যে ব্যারনস্টপল এবং ক্লিফস্টপল বই দুটি একই প্রকৃতির হলেও কিছুটা পার্থক্য রয়েছে। ক্লিফস্টপল বইটিতে গ্রামার রুলসের পাশাপাশি কিছু সিন কম্প্রেনশন মডেল টেস্ট দেওয়া আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5, MP3। MP3 বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। সাধারণ জ্ঞানের জন্য বাজারে যত বই পাওয়া যায় তার মধ্যে MP3 হবে তোমার জন্য বেস্ট চয়েস, কারণ এই বইয়ের বিষয়ভিত্তিকভাবে সবকিছু সাজানো আছে, পাশাপাশি বিগত বছরের প্রশ্ন তো থাকছেই। সবচেয়ে বড় কথা হলো একটা বিষয় পড়ার পর তুমি নিজেকে যাচাই করতে পারবে। আর এই দুটা বই ভালোভাবে শেষ করলে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স বই থেকে সাম্প্রতিক বিষয়গুলো জেনে নিতে পারবে। নাম্বার 6 কোনো বইয়ের কথা বলবো না। 6 তুমি দেখবে বিগত বছরের প্রশ্ন। বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন সমাধানের বিকল্প নেই। বিগত বছরগুলোতে কি প্রশ্ন এসেছিল, কোন জায়গা থেকে এসেছিল, এগুলো পরিপূর্ণরূপে বিশ্লেষণ করা জরুরি। কারণ প্রতিটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কাঠামো রয়েছে, প্রশ্নের কাঠামো রয়েছে। একটি বিশ্ববিদ্যালয় প্রশ্নের প্যাটার্নের সাথে অন্য বিশ্ববিদ্যালয় প্রশ্নের সাথে তেমন মিল একটা নেই। তাই তুমি যে সকল বিশ্ববিদ্যালয় টার্গেট করবে সে সকল বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্ন ফলো করবে, এতে করে প্রশ্নের প্যাটার্ন ও মান বন্টন সম্পর্কে ভালো ধারণা পাবে। সর্বশেষ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রচুর প্রস্তুতির বিকল্প নেই। তুমি যেখান থেকে যে বই পড়ো না কেন, তোমাকে খুব ভালো মানের প্রস্তুতি নিতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিযোগিতা করে থাকে দেশের সকল মেধাবী ছাত্ররা, যেখানে তোমাকেও প্রতিযোগিতা করতে হবে।